তামিমকে ভণ্ড বলায় সে সুভার পড়ার টেবিল থেকে সেগুন কাঠের স্কেল হাতে নেয়। তামিম স্কেল হাতে নেওয়ার সাথে সাথে সুভা শুকনো ঢোক গেলে, না, আবেগে সে তামিম সরকারের সাথে পাঙ্গা নিয়ে ফেলল। এই বুঝি তামিমের গোল্ডেন চাপাতিতে সুভার নাম লিস্টেড হয়ে যায়। তামিম এগিয়ে আসতেই সুভা দৌড় মারে। তামিমও স্কেল নিয়ে সুভার পিছু নেয়। এক দৌড়ে সুভা সোজা বাগানে চলে আসে, যেখানে পঞ্চপাণ্ডব আগে থেকেই বসে বিড়ি খাচ্ছিল। সুভাকে ছুটে আসতে দেখে তারাও দাঁড়িয়ে পড়ে। ধরতে পারলে তুই শেষ সুভা, এবারের মতো মাফ করে দেন বড় ভাই। সুভা দৌড়ে সোজা পঞ্চপাণ্ডবের পেছনে গিয়ে লুকায়, আর তামিম এসে তাদের সামনে দাঁড়ায়। সরে যা তোরা। তামিম বলার সাথে সাথেই পাঁচজনই সরে দাঁড়ায়, আর সুভা ব্যাকুল হয়ে যায়। এই তাদের মায়ের প্রতি ভালোবাসা, কোথায় তাকে বাঁচাবে তা না। তামিম বলার সাথে সাথেই তারা সরে দাঁড়ায়। এই আপনাদের মায়ের প্রতি ভালোবাসা? সুভা পাঁচজনকে একসাথে প্রশ্ন করে। বাকি চারজন মাথা নিচু করলেও সাকিব সাথে সাথে তামিমের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সবার আগে আমি আমার আব্বাজানরে চিনি। সুভা সাকিবের বিশ্বাসঘাতকতা দেখে কারেন্টের মতো শক খায়। গানের লাইন তো হওয়া উচিত ছিল সবার আগে আমি আমার আম্মাজানরে চিনি, কিন্তু সাকিব তার বেইমানির জন্য একটা ঐতিহাসিক গানের লাইনও গুলিয়ে ফেলল। তামিম এক পা করে সামনের দিকে এগিয়ে যায়, আর সুভা এক পা করে পেছনের দিকে পিছিয়ে যায়। এভাবেই তামিম এগিয়ে যেতে থাকে আর সুভা পিছিয়ে যেতে থাকে। এক সময় সুভা চুপচাপ দাঁড়িয়ে পড়ে, তারপর দৌড়ে তামিমের গায়ের উপরে পড়ে গালে চুমু দেয়। সুভা চুমু দেওয়ার সাথে সাথে তামিমের হাত থেকে স্কেল পড়ে যায়। সুভা বেচারির মতো মুখের আকৃতি করে তামিমের দিকে তাকায়। তামিম কি তার শখের বউকে মারতে পারে? খুব নরম গলায় সুভা তামিমের দিকে তাকিয়ে কথাটি বলে। তামিম কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আর কখনো যেন বেয়াদবি করতে না দেখি। করব না কালামানিকের কসম। কসম কাটার সাথে সাথে কালামানিক সুভার দিকে তাকায়। কসম কাটার জন্য আমার মতো নিরীহ নাদান বাচ্চাকে পেলেন ভাবিমা? মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত। সুভা যে ইনডাইরেক্টলি মানিকের মৃত্যুর কথা বলেছে সেটা উপস্থিত সকলেই বুঝে যায়। মানিক অসহায় দৃষ্টিতে তামিমের দিকে তাকায়। তামিম খুব কষ্ট করে নিজের হাসি আটকে রাখে। ঠিক তখনই তামিমের মুঠোফোন বেজে ওঠে। তামিম একটু দূরে চলে যায়। তামিম যাওয়ার সাথে সাথে সুভা অগ্নিদৃষ্টিতে সাকিবের দিকে তাকায়। বোমা সাকিবের বাচ্চা, আপনাকে যদি আপনার বোম দিয়ে না উড়িয়েছি আমিও তামিম সরকারের বউ না। সুভার কথা শেষ হতে দেরি সাকিবের তার পায়ে পড়তে দেরি নেই। সাকিব রীতিমতো মাটিতে শুয়ে সুভার এক পা জাপটে ধরে। আম্মা, আমারে মাফ কইরা দেন। মির্জাফরের কোনো মাফ নাই। চার পাণ্ডব সুভার সাথে তালে তাল মিলাতে থাকে, কিন্তু সুভা তাদেরকেও পাত্তা দেয় না। একটু আগে সবাই তামিমের সাইডে চলে গিয়েছিল, সব কয়টা মির্জাফর। বদদোয়া দিলাম তোমাদের কপালে মেয়ে জুটবে না। সুভার বদদোয়া দিতে দেরি, কিন্তু বাকি চারজনের তার পায়ে পড়তে দেরি নেই। আম্মা, এই বদদোয়া দিয়েন না মাগো। আপনার বদদোয়া ফিরায়া নেন আম্মা। মা জননী, আপনি কি চান আমরা সিঙ্গেল হইয়া মইরা যাই? সুভা মা, আমরা কথা দিতাছি, এখন থেকে আমরা আপনার দলে। সুভা কিছুক্ষণ চুপ থাকে, তারপর কিছু একটা ভেবে তাদের দাঁড়াতে বলে। আমি যা বলবো তাই করবেন তো? যে পাঁচজনই একসাথে বলে ওঠে। সুভা সাকিবের দিকে তাকায়। হবে তো? কিন্তু আম্মা টাকা? ওইটা আমি দেখব। ছয় শয়তান কিছু একটা ফোন দিয়াটার কথা আলোচনা করছিল। ঠিক তখনই তামিম চলে আসে।
আর ছয়জনই ভালো মানুষের মতো তাকায় তার দিকে, যেন একটু আগে কিছুই হয়নি। পরক্ষণেই শুভা তামিমের হাত ধরে। তামিম এখনও রেগে আছেন। তামিম শুভার গালে হাত দিয়ে বলে, তোমার উপরে রেগে থাকা আমার পক্ষে সম্ভব না পরি। শুভা তামিমকে জড়িয়ে ধরে, তামিমও শুভাকে জড়িয়ে ধরে, আর পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখে হাত দিয়ে ঢেকে দেয়। আমরা কিছুই দেখি নাই। পাঁচজন একসাথে বলে ওঠে। শুভা তামিমকে ছাড়তে চাইলেও তামিম ছাড়ে না। সারা জীবনের জন্য কানানা হইতে চাইলে উল্টো দিক হয়ে বাড়ি যা। তামিমের থ্রেট শুনে পঞ্চপাণ্ডব উল্টো দিক হয়ে বাড়ির ভেতরে চলে যেতে থাকে, আর তামিম শুভা একজন আরেকজনকে জড়িয়ে ধরে রাখে। আই লাভ ইউ পরি, খুব ভালোবাসি তোমাকে। আমিও আপনাকে খুব ভালোবাসি শয়তান সরকার। পরি, জি। তোমাকে একটা চুম্মা দিই? জি, থ্যাংক ইউ। তামিম সেই আগের মতোই পারমিশন নিয়েই শুভাকে চুমু দেয়। আপনি আমাকে কতটা ভালোবাসেন? যতটা পরিমাণ করা যায় না। তাহলে প্রমাণ দিন। কি প্রমাণ লাগবে আপনার ম্যাডাম? এইচএসসির প্রশ্ন আউট করে আমাদের দিন। শুভার কথা শুনে তামিম চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ফেলে। খোদা, এমন একটা ফাঁকিবাজ মাইয়াই কি আমার জীবনে দেওয়া দরকার ছিল? শুভা কপাল কুঁচকে তামিমের দিকে তাকায়। তামিম শুভাকে হুট করে কোলে তুলে নেয়। এ কী করছেন তামিম? চল বইন, তুই পড়াশোনা কর, ভণ্ডামি বাদ দে। তামিম দ্রুত পায়ে শুভাকে নিয়ে বাড়ির ভেতরে যেতে থাকে, আর শুভা রাগে কটমট করতে থাকে। তামিম শুভাকে নিয়ে গিয়ে সোজা সোফাতে বসায়। সেখানে পঞ্চপাণ্ডবও বসেছিল বই হাতে নিয়ে, আর তাদের সামনে কোপা শামসু বসে আছে মোটা চেলাকাঠ নিয়ে। তামিম শুভার হাতে বই ধরিয়ে দেয়, আর 4-5 জন বডিগার্ডকে বলে যায় তাদের উপরে নজর রাখতে। একটু পরে তোদের ম্যাডাম আসবে, পড়তে থাক। কোনো প্রকারে তিরিং বিরিং করলে সব কয়টাকে গাছে বেঁধে ঝুলাবো। তামিম ওয়ার্নিং দিয়ে শামসুকে নিয়ে বেরিয়ে পড়ে, আর বাকি 6 জন বই হাতে নিয়ে বসে থাকে। সাকিব খুব বিরক্তি নিয়ে বলে ওঠে, বালের জীবন, বালের পড়াশোনা। রঙ্গমঞ্চ খানা। চেয়ারে পায়ের উপরে পা তুলে খুব আরাম করে বসে থাকে তামিম। তার সামনে 4 জন চোখ হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে। থেকে থেকে 4 জনই তামিমের কাছে নিজেদের প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু তামিমের কানে যেন কোনো কথাই ঢুকছে না। একটু পর অনেকগুলো ইস্ত্রি নিয়ে হাজির হয় তামিমের বডিগার্ডরা। তারপর সেগুলো মাল্টিপ্লাগে জয়েন করতে থাকে। কিছুক্ষণ পর যখন ইস্ত্রিগুলো মোটামুটি ভালোই গরম হয়, তখন তারা তামিমের দিকে তাকায়। তামিম ইশারা করে তাদের। সাথে সাথে নিচে পরিহিত 4 জনের শরীরে সেক দেওয়া শুরু হয়। প্রচণ্ড চিৎকারে রঙ্গমঞ্চখানা ফেটে পড়ে, আর তাদের চিৎকারগুলো শুনে তামিম তৃপ্তির হাসি দিয়ে ওঠে। তারপর উঠে হাতে থাকা সিগারটি নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে। তারপর খুব জোরে রিকের বিষের সঙ্গে লাথি মারে। কাতরে ওঠে রিক। মাদারচোদ, তোর মতো কুত্তা আমার বউরে নষ্ট চোখে দেখছোস, তারে তোরেই নষ্ট হাত দিয়া ছোঁয়ার চেষ্টা করছোস। কলিজায় ভয় নাই? কার বউরে শুইতে গেছিলি তুই? কিরে? হুঙ্কার দিয়ে ওঠে তামিম। কেউ তার বউকে কুনজরে দেখেছে আর সেটা জানার পর সে চুপ থাকবে, এটা তো অসম্ভব। রাষ্ট্রদ্রোহীর মামলা করে তানভীর সরকার তার কূটনৈতিক সম্পর্কের জেরে সুইজারল্যান্ড থেকে শুভার ফুপি এবং তার পরিবারকে নিয়ে আসে। নিয়ে আসার সাথে সাথে তাদের তামিমের রঙ্গমঞ্চখানায় নিয়ে আসা হয়, আর তাদের নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। মিডিয়া কাভারেজও এমনভাবে করা হয় যেন সব কিছু সত্যি মনে হয় সবার কাছে। তামিম নিজের হাতে ইস্ত্রি নিয়ে রিকের পেটে চেপে ধরে। ব্যথায় ডুকরে ওঠে রিক, আর তার পরিবারও।
আরও জোরে চেঁচা কুত্তার বাচ্চা, তোরা আমার পরীর মতো বউটারে কি কষ্টটাই না দিছোস। তোগো 20 টুকরা করলেও তো আমার মনে ঝাল মিটব না রে। তামিম রিকের বুকে খুব জোরে জোরে লাথি মারতে থাকে। তারপর তার চাপাতি দিয়ে ঝাঁপিয়ে পড়ে রিকের উপর। কোনো প্রকারের সাউন্ড করার মতো সুযোগ দেয় না। তারপর বডিগার্ডদের ইশারা করে বাকিদেরও শায়েস্তা করতে। যেহেতু সুভার শরীরে গরম পানি ঢালা হয়েছিল, তাই তামিম তাদের মৃত্যু হিসেবে ঠিক করে এসিড দিয়ে শরীর ঝলসে দেওয়া। বড় তেলের ড্রাম ভর্তি এসিড আনা হয়, আর এক এক করে তাদের চুবিয়ে ঝলসে মারা হয় 4 জনকেই। শুধুমাত্র তামিম সরকারের বউয়ের গায়ে গরম পানি ঢেলেছিল বলে তামিম তাদের এসিডেই চুবিয়ে ঝলসে মারল। তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার তার থেকেও বেশি ভয়ঙ্কর। রাত তখন 9:47। পড়তে পড়তে 6 শয়তান প্রায় সব ধৈর্য হারিয়ে ফেলেছে। আর তামিম যাওয়ার পর যেই ম্যাডাম আসে সেও কম নয়। তাদের একটার পর একটা প্রশ্ন সলভ করিয়েই যায়। বিন্দু পরিমাণের ব্রেক দেওয়া হয় না তাদের। সবাই চরম বিরক্ত হলেও কালামানিক তার ৭৯তম রিয়েল লাভ খুঁজে পেল। সে ম্যাডামকে প্রচুর চেক আউট করতে থাকে। বাকিরা বিরক্তি নিয়ে পড়তে থাকে। ঘড়ির কাঁটা যখন বলছে 10টা বাজতে আর বেশিক্ষণ দেরি নেই, ঠিক তখনই তামিম বাড়িতে প্রবেশ করে। তামিম আসার সাথে সাথে ম্যাডাম নিজের চুল ঠিক করে তার সামনে যায়। গিয়ে খুবই ভাব দেখিয়ে সালাম দেয়। তামিম সালাম নেয়। সোফাতে বসে বসে পুরো বিষয়টি খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে থাকে সুভা। ভালোই উন্নতি হয়েছে তার স্বামীর। আমার বাচ্চাদের পড়াশোনা কত দূর? এই তো স্যার, মোটামুটি কাভার করতে পারবে তারা। আপনার ছেলে মেয়ে খুবই নম্র ভদ্র। ম্যাডামের অতিরিক্ত আন্তরিকতা সুভার অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সে উঠে সোজা তামিমের পাশে দাঁড়িয়ে তার হাত জাপটে ধরে। মেয়ে নয় বউ, আমি তামিম সরকারের একমাত্র 3 কবুল বলা হালাল বউ। ম্যাডাম বড় বড় চোখ করে তাকায় সুভার দিকে, যেন সে আকাশ থেকে পড়ল। তামিম বিষয়টায় খুব আনন্দ নিতে থাকে। ও, আপনি ম্যারিড স্যার? কেন, আপনি জানতেন না? আমাদের বিয়ে তো বিশ্ববিখ্যাত। 2টা গুলি খেয়ে তারপর ওনার বউ হয়েছি। এই নিয়ে পাবলিক গ্রুপে কত সমালোচনা হলো, আর আপনি কিছুই জানেন না? কোন দুনিয়ায় থাকেন ম্যাডাম? আসলে আমি 1 মাস আগে এখানে শিফট হয়েছি, তাই না জেনে আমার স্বামীর গলায় ঝুলতে চেয়েছিলেন। ম্যাডাম প্রচণ্ড লজ্জা পায় সুভার কথায়, আর তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে সুভার পাশে। বউ কথা বলছে, মাঝে সে কিছু বললে এখনই সুভা তাকে ধরে দেবে 4-5টা। কাল থেকে আর আপনাকে আসতে হবে না। তামিম সরকার নিজে পড়াবে আমাদের, ঠিক না বেবি? তামিম সুভার কোমরে হাত রাখে। জো হুকুম ম্যাডাম জি। তামিম সুভার এক কথাতেই শিক্ষক পরিবর্তন করে দেয়। বউ যেহেতু বলেছে সে তো আর না করতে পারবে না, আর নিজে 6 শয়তানের পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নেয়। এদের ছাড় দেওয়া মানে পরীক্ষায় ডাহা ফেল করানো। এভাবেই কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে 6 শয়তান ক্লাস টেস্টও দিয়ে আসে। আজকে তাদের ক্লাস টেস্টের রেজাল্ট বের হওয়ার কথা। 6 শয়তানের মধ্যে একজনও আজকে কলেজে যায়নি, তাই রেজাল্টও আনেনি। কিন্তু তারা এটা জানতো না যে তামিমের কাছে খাতা হেঁটে হেঁটে চলে আসবে, আর এলোও তাই। সরকার বাড়ির গার্ডেনের খোলা জায়গায় গোল করে দাঁড়িয়ে থাকে 6 শয়তান। সামনে তামিম সরকার দাঁড়ানো, হাতে তাদের পরীক্ষার রেজাল্ট শিট, আর আরেক হাতে সেগুন কাঠের মোটা স্কেল। তাদের থেকে একটু দূরে চেয়ারে বসা তানভীর সরকার এবং তার পাশে আয়শা সরকার দাঁড়ানো। তামিম আজকে এতটা রেগে আছে বলার বাহিরে। 6 শয়তান মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে, এবং থেকে থেকে তানভীর সরকার এবং আয়শা সরকারের দিকে তাকাচ্ছে।
যদি তারা তামিমের হাত থেকে তাদের রক্ষা করে। তোরা কি পড়তে গিয়েছিলি না গরুর ঘাস কাটতে গিয়েছিলি? এগুলা কি? একজন 7 পাইছস, একজন 4 পাইছস, একজন 9, একজন 6, একজন 1 আর আরেকজন তো ওয়ার্ল্ড রেকর্ড করেছে 00, তাও 2টা বড় বড়। এগুলা কি নাম্বার নাকি ফোন নাম্বার? তামিমের ধমক শুনে 6 জনই মুখে কুলুপ আটে। এখন মুখ খুললেই বিপদ। নিজের বিপদ নিজেই ডাকা পাগলের লক্ষণ। আর তারা তো সুস্থ মানুষ, নিজের বিপদ কি আর নিজে ডেকে আনবে? পরীক্ষার বাকি আর 11 দিন, আর এরা টেনে টুনেও পাশ করতে পারল না। প্রচণ্ড রাগে আর ক্ষোভে এক একটাকে ঝাড়তে থাকে তামিম। প্রায় 20 মিনিট ধরে তামিম সকলের ক্লাস নিতে থাকে, একদম ইজ্জতের ফালুদা যাকে বলে। বকাবকি করার পর তামিম শামসুর সাথে বেরিয়ে যায় পার্টি অফিসে, আর 6 জনকে কান ধরে গার্ডেনেই দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়ে যায়। তামিম যাওয়ার আগে বলে গেছে 45 মিনিট ধরে যেন কান ধরে দাঁড়িয়ে থাকে তারা, না হলে শনি আছে এক একটার কপালে। আর কি, সকলেই তাই দাঁড়িয়ে থাকে। এই বুইড়া বয়সে আইসা কান ধইরা দাঁড়ায় আসি, তাও পড়াশোনার জন্য। ধুর। ঠিক কইছস সাকিব, এমনি ইজ্জতের ফালুদা হইব ভাবি নাই। তোর তো খালি ইজ্জতের ফালুদা হইছে মাহির, কিন্তু আমার তো অনেক কিছু। কোনো মাইয়া আমারে বিয়া করব না এমনে কান ধরা দেখলে। মাইয়া ছাড়া কি তোর মুখে কোনো টপিক নাই কালার বাচ্চা? বাদ দে রফিক, এই জাউরা চরিত্রহীন। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক শুরু করে দেয়, আর অন্যদিকে সুভা লজ্জায় মরে যায়। শ্বশুর শাশুড়ির সামনে কান ধরে দাঁড়িয়ে আছে, কতটা অসম্মান, তাও শয়তান সরকারের জন্য। সে তো সুভাকে আলাদা করে শাস্তি দিতে পারত, কিন্তু না, তা করবে কেন? যেখানে অন্যান্য নায়করা নায়িকাদের শাস্তি দেয় ডার্ক রোমান্স তো অন্য সব দুষ্টু কাজ, সেখানে তামিম সরকার পান থেকে চুন খসলেই বউকে উত্তম মধ্যম দেয়। কখনো 45টা থাপ্পড় তো কখনো আগুনে পা পুড়িয়ে দেওয়া, কখনো চুল কেটে দেওয়া, মানে সুভার জীবন পুরো অতিষ্ঠ হয়ে ওঠে। কেন তামিম সরকার এত আলাদা? সে কি নোবেল পড়ে একটু রোমান্টিক হতে পারে না? রোমান্টিক শাস্তি দেবে তা না, শুধু উত্তম মধ্যম। সাকিব সবাইকে ইশারা করে সুভার দিকে। সে যে তামিমের গোষ্ঠী উদ্ধার করছে সেটা তার মুখের বিড়বিড় করা দেখলেই বোঝা যায়। একটু জোরে কন ভাবিমা, কিছুই তো হুনি না। সুভা একটা রাগী লুক দেয় সাকিবের দিকে, সাথে সাথে সাকিব উপরে তাকায়। আকাশ ভরা তারা আমাগো সকলের গু। মানিক পুরো কথা শেষ করার আগেই বাকি 4 জন তার মুখ চেপে ধরে, কারণ সুভার সামনে আর যাই হোক তারা কোনো বাজে কথা বলতে পারবে না। এটা কেমন দেখায়? যাকে মা বলে ডেকেছে তার সামনে উল্টাপাল্টা কথা। ভাবিমা। সুভা মাহিরের ডাকে তাকায় তার দিকে। আর মাত্র 11 দিন আছে, ফেল করলে ভাইয়ামাগো পিন্ডি চটকাইব, করুম ডাকি। মাহিরের কথা শুনে সুভা কিছুক্ষণ চুপচাপ থাকে। ফেল করলে সকলে বলবে তামিম সরকারের 3 কবুল বলা হালাল বউ ফেল করেছে, এত বড় অপমান। একটা উপায় আছে। পঞ্চপাণ্ডব উপায়ের কথা শুনে সাথে সাথে সুভাকে গোল করে ঘিরে ধরে। ঠিক আছে। সুভার কথা শুনে সকলের চোখ কপালে উঠে যায়। মানে এটাও কি সুভার মাথা থেকেই বের হয়েছে? কিন্তু ভাবিমা, ধরা পড়লে ভাইয়ামাগো হাড্ডি ছুটাইব। শয়তান সরকার জানলে তো। কিন্তু, কোনো কিন্তু না সাকিব, তুমি কাজে লেগে পড়ো। টাকা 1 ঘন্টার মধ্যে ম্যানেজ হয়ে যাবে। দূর থেকে তানভীর সরকার এবং আয়শা সরকার 6 শয়তানের সমস্ত গতিবিধি লক্ষ্য করছিল, কিন্তু তাদের কোনো কথাই শুনতে পায়নি। তামিম বলেছিল নজর রাখতে, কিন্তু এরা 6 জন এত ধূর্ত, ধরা মুশকিল।
কর্তা, এরা কি করছে বলুন তো? আমিও তো তাই ভাবছি। আয়শা সরকার একটু চিন্তায় পড়ে যায়। এরা যদি আবার কিছু করে তামিম তুলকালাম করে দেবে। রাত 10:17। তামিম তখনও পার্টি অফিসে। সুভাকে কিডন্যাপ করা ব্যক্তিদের সে তো পরপারে পাঠিয়েছিল, কিন্তু তারপরও মনে একটা খটকা তামিমের থেকেই যায়। কোথাও কি কোনো গাফিলতি হচ্ছে? না, এবার আরও সিকিউরিটি বাড়াতে হবে সুভার। 2বার সুভাকে হারাতে হারাতে ফিরে পেয়েছে তামিম, এবার আর তাকে হারানো যাবে না। সুভা তো তেমন বাইরেও যায় না, তার ভাইয়ের চিকিৎসা বাড়ি থেকেই হচ্ছে। তারপরও তামিমের মনে এক অজানা ভয় বাসা বেঁধেছে। তামিম এক এক করে ক্লু মিলাতে থাকে। কোথাও কি কোনো গাফিলতি হলো? কেউ কি আছে যাকে তামিম দেখেও দেখছে না? এসব ভাবতে ভাবতে তামিমের মুঠোফোনে 3বার অপরিচিত নাম্বার থেকে কল আসে। তামিম নিজের ভাবনায় এতটাই বিভোর ছিল যে সেদিকে কোনো ধ্যান দেয়নি, কিন্তু চতুর্থবারের বেলায় তামিম মোটামুটি বিরক্ত হয়। কিছুক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে রিসিভ করে। হ্যালো বলতেই অপর পাশ থেকে কেউ একজন একনাগাড়ে কিছু বলতে থাকে। তামিমের রাগে চোয়াল শক্ত হয়ে যায়। শামসু, গাড়ি বের কর জলদি। তামিম হন্তদন্ত হয়ে রীতিমতো দৌড় দিয়ে নিচে নামতে থাকে। লিফটেও ওঠে না। শামসু তামিমের সাথে সাথে তাড়াতাড়ি করে যেতে থাকে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে রাখে। ভাই জামু কই? পুলিশ স্টেশন। তামিম তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে মিডিয়ার লোকেরা ভিড় বাঁধিয়ে রেখেছে। প্রায় সমস্ত নামিদামি নিউজ রিপোর্ট এসেছে, কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তামিম এবং তার বডিগার্ডটা সোজা থানায় ঢুকে পড়ে। তামিম ভেতরে আসতেই লকআপে থাকা সুভার দিকে চোখ পড়ে তার। তামিমকে দেখা মাত্রই সুভা ভয়ে শুকনো ঢোক গেলে কাম সারছে। সুভা পিঠ ঘুরিয়ে উল্টো মুখ হয়ে দাঁড়ায়, আর তামিম প্রচণ্ড রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। তামিম বাবা। আঙ্কেল, আমার বউ ভেতরে কেন? বাবা, আমি অনেক চেষ্টা করেছি বাইরে রাখার, কিন্তু তারা 6 জন মহিলা কেউ বাইরে থাকতে চায়নি, নিজ ইচ্ছেতেই ভেতরে ঢুকে পড়ে। 6 জন মহিলা মানে? আর কারা? ওই যে কালো বোরকা পরা 5 জন। সে তো ভাগ্য ভালো আমি সুভামাকে দেখে চিনে গিয়েছিলাম, না হলে একবার যদি মিডিয়াতে তার মুখ ক্যাপচার হতো। তামিম সুভার সাথে থাকা বাকি 5 জন বোরকা পরা মহিলার নাম শুনতেই বুঝে যায় এটা তার পঞ্চপাণ্ডব ছাড়া আর কেউ না। এমন কুকর্ম তাদের দ্বারাই সম্ভব, কিন্তু আজকে এরা যা করেছে এদের আস্ত রাখবে না তামিম। এটা একটা ভুয়া নিউজ বলে চালিয়ে দেন আঙ্কেল। বাইরে যেন কোনো রিপোর্ট না হয়। এখনই থানা ক্লিয়ার করুন। জি তামিম বাবা। অফিসার বাইরে গিয়ে নিউজ রিপোর্টারদের সাথে কথা বলে, আর তামিম ভেতরে বসে রাগে ফুলতে থাকে। কিছুক্ষণ আগে 6 শয়তান ঠিক করে তারা সাকিবের তৈরি বোম দিয়ে সোজা শিক্ষা বোর্ডই উড়িয়ে দেবে। না থাকবে বোর্ড আর না থাকবে পরীক্ষা। আর 11 দিন কেন? আগামী 11 মাসেও পরীক্ষা হবে কিনা সন্দেহ। যেই কথা সেই কাজ। সকলের চোখ ফাঁকি দিয়ে বাইকে করে 6 শয়তান আরশিনগর শিক্ষা বোর্ডের পেছনে চলে আসে। হাই সিকিউরিটি থাকায় তারা প্রচণ্ড সতর্কতা অবলম্বন করে। ধরা পড়লে জামিন নাই, তাই তারা একটু ডিস্ট্যান্সে দাঁড়িয়ে সাকিবকে উৎসাহ দিতে থাকে। তার হাতের তাক যথেষ্ট ভালো, বোম দিয়ে উড়াতে পারবি। অথচ বোকার দলরা এটাই বুঝল না তাদের এই বোমে বোর্ডের দরজা উড়বে না। তোর এক্স গার্লফ্রেন্ডের কথা মনে কর সাকিব, ভাব ওইটা ওর বাড়ি, সোজা মাইরা দে। মাগার আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাইকা। হালার ঘরে হালা কল্পনা কর। সকলে সাকিবকে উৎসাহ দিতে থাকে।
পাশ থেকে একজন গার্ড শুনতে পায় 6 জন বোরকা পরা মহিলা বোম মারার পরিকল্পনা করছে। সে চুপচাপ পুলিশে কল করে। তারা যতক্ষণে সাকিবকে উৎসাহ দিচ্ছিল ততক্ষণে পুলিশও চলে আসে। সাকিব এমনিতেই তামিমের এক কথায় দুনিয়া উড়াই দিতে পারে, কিন্তু শিক্ষা বোর্ড কখনোই না। তামিম জানলে যে তার গোল্ডেন চাপাতি দিয়ে সবার আগে সাকিবের মাথা আলাদা করবে, এটা বলাই বাহুল্য। তারা পরিকল্পনা করতে করতে পেছনে পুলিশের বাহিনীও দাঁড়িয়ে পড়ে, আর তাদের ধরেও ফেলে। সকলে নিকাব দিয়ে মুখ ঢেকে ফেলে, শুভাও। তাদের ধরে সোজা থানায় নিয়ে আসা হয়। 5 জনই মুখ ঢেকে রাখে, কিন্তু শুভার মুখ খোলা থাকে, যার জন্য ডিআইজি তাকে দেখেই চিনে ফেলে। প্রধানমন্ত্রীর ছেলের বউ থানায়। ডিআইজি মিডিয়াতে কোনো ব্রিফিং করে না, সে চুপচাপ থাকে। কিন্তু ততক্ষণে পুরো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে গেছে একটাই নিউজ: 6 জন বোরকা পরিহিত দুষ্কৃতকারী শিক্ষা বোর্ডে বোম মারার পরিকল্পনা করেছে। বর্তমান ডিআইজি বাইরে গিয়ে প্রচার করে এটা সম্পূর্ণ গুজব, দেশে ত্রাস সৃষ্টি করতে এগুলো ষড়যন্ত্র করা হয়েছে। কোনো রকম মিডিয়া ঠান্ডা করে ডিআইজি ভেতরে আসে। ওদের ছেড়ে দিন আঙ্কেল। জি বাবা। লেডি হাবিলদার সকলকে এক এক করে বাইরে নিয়ে দাঁড় করায়। প্রথমে তারা নানা করলেও তামিমের ভয়ে বাইরে দাঁড়িয়ে পড়ে। তাদের জামিন করিয়ে তামিম প্রচুর টাকা ঢেলে নিউজে ধামাচাপা দিয়ে দেয়। তামিম রাগে শুভার হাত ধরে খুব জোরে টেনে নিয়ে যেতে থাকে। পিছু পিছু তার পঞ্চপাণ্ডবও। বোরকা পরায় বেশ অসুবিধা হয় তাদের হাঁটতে, কিন্তু তামিম তাদের নেকাব খোলারও সুযোগ দেয় না। তামিম শুভাকে সোজা গাড়িতে বসিয়ে সেও বসে পড়ে পাশের সিটে, আর বাকিরা অন্যান্য গাড়িতে। গাড়ি সোজা গিয়ে থামে সরকার বাড়িতে। তামিম শুভার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়, আর বাকিরাও আসতে থাকে। ওর হাত এভাবে টানছিস কেন বাপ? আর এরা কারা? বোরকা পরা মহিলা আক্তার পুরুষ আম্মা। মানে তোরা বোরকা খুলবি নাকি আমার খোলাতে হবে? তামিমের কথা শুনে সকলে এক এক করে বোরকা খুলতে থাকে, শুধু শুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। বোরকা থেকে পঞ্চপাণ্ডবকে দেখে আয়শা সরকার রীতিমতো চমকে ওঠে। মানে মানুষ কতটা বজ্জাত হলে এমন বোরকা পরে মহিলা সাজে। তানভীর সরকারও নিচে এসে দাঁড়ায়। কি হয়েছে বাবাজান? পরীক্ষা থেকে বাঁচতে 6 শয়তান শিক্ষা বোর্ড উড়িয়ে দিতে গিয়েছিল আব্বা। কি? জি আব্বা। তানভীর সরকার বেশ অবাক হয়। তারা দুষ্টু ঠিক আছে, কিন্তু এতটা? পরীক্ষা থেকে বাঁচতে শেষমেশ শিক্ষা বোর্ড? তানভীর সরকার শুভার সামনে গিয়ে দাঁড়ায়। এই বুদ্ধি কোথা থেকে আসলো শুভা মা? শুভা ছোট ছোট দৃষ্টি করে তানভীর সরকারের দিকে তাকায়। তারপর 6 জন একসাথে হাত দিয়ে তামিমের দিকে লক্ষ্য করে দেখায়। তামিম তাদের এই কাণ্ডে পুরো ব্যাকুল হয়ে যায়। কিরে, আমি কখন তোদের শিক্ষা বোর্ড উড়াইতে বললাম? তানভীর সরকার শুভার দিকে তাকায়। নির্ভয়ে বলো শুভা মা। আসলে বাবা, শয়তান সরকার বিয়ের আগে একবার বলেছিল আমার জন্য শিক্ষা বোর্ড উড়িয়ে দেবে, তাই আমি ভেবেছি আমি দিলেও কিছুই হবে না। তানভীর সরকার রাগী দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। শিক্ষা বোর্ড কি আমার বাপের সম্পত্তি? আপনিই তো বলেছিলেন আমরা 45 মিনিট রিলেশনশিপে আছি, বিয়ে করা উচিত। আমি পরীক্ষার কথা বলায় বোর্ডটাই উড়িয়ে দিতে চেয়েছিলেন, সেই সাহসেই তো আমি গেলাম। তানভীর সরকার একটু কড়া দৃষ্টিতে তাকায় তামিমের দিকে, আর তানভীর সরকারের তাকানো দেখে তামিম তার কাছে চলে আসে। মিথ্যা কথা আব্বা, আমি উড়ানোর মতো লোকই না। বাবাজান, আপনার সব কাজে আমার ফুল সাপোর্ট আছে, কিন্তু শুভা মায়ের মাথায় এত উল্টাপাল্টা বুদ্ধি দেওয়া ঠিক হয়নি আপনার। আব্বা ট্রাস্ট মি, এই শয়তান সেমরি মিথ্যা বলতাছে।
আমি ওদের হাত খরচও দিই না। তানভীর সরকার তাও তামিমকে বিশ্বাস করে না, সে শুভাকেই বিশ্বাস করে। তামিম খুন করলেও তানভীর সরকার সেগুলো মেনে নেয়। কিন্তু আজকে শুভার মাথায় এত ভুল বুদ্ধি দেওয়া সে কিছুতেই মানতে পারেনি। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে। এটা কার প্ল্যান ছিল? পঞ্চপাণ্ডব একসাথে শুভার দিকে তাকায়। শুভা আবারও বিশাল বড় বাঁশ খায়। পঞ্চপাণ্ডব আবারও তাকে ধোঁকা দিল। আমি তো তোদের কোনো টাকা দেইনি, তাহলে তোরা বোম বানানোর টাকা কই পাইলি? পঞ্চপাণ্ডব আবারও শুভার দিকে তাকায়। তামিম এবার তার বউয়ের কুকর্মে প্রচণ্ড রেগে যায়। পাঞ্জাবির হাতা উপরে তুলতে তুলতে শুভার সামনে এসে দাঁড়ায়। তুমি টাকা কই পাইছো? শুভা অবলার মতো দৃষ্টি করে তামিমের দিকে তাকায়। আপনার ঘড়ি আর পারফিউম বিক্রয়.কমে বিক্রি করে দিয়েছি। তামিম শুভার কথা শুনে পুরো বলদের মতো তার দিকে তাকিয়ে থাকে। পুরো 2 লাখ টাকা পেয়েছি, সব কাজে লেগেছে। বাকি 500 টাকা বেঁচে আছে, সেটা আপনার। তামিমের ইচ্ছে করছিল নিজের মাথায় নিজেই বাড়ি দিতে। তার বউ এত পেকেছে। তামিম এদিক ওদিক তাকাতে থাকে। এই কেউ একটা চেলাকার দে তো, আজকে 6 শয়তানের ভূত ছুটাবো। ভাই খেপসে রে, পালা শালার ভাইরা। পঞ্চপাণ্ডব দৌড় লাগায় বাইরের দিকে। সাকিব শুভার হাত ধরে টান মারে। পালান ভাবিমা। 6 জন একসাথে দৌড় লাগায় বাইরে, আর তামিম তাদের পেছনে। আজকে তো গো হাড্ডি গুঁড়া করব আমি।